সন্তানরা তার পিতাকে ভুলে যায়। পিতা বলতে হবে 1990 গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দেশটাতি বেগম খালেদা জিয়া। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, এই জেনারেশনের আমরা লক্ষ্য করি কিছু কিছু সন্তানরা তার পিতাকে ভুলে যায়, তার মাকে ভুলে যায়, তার দাদাকে ভুলে যায়, দাদিকে ভুলে যায়, দাদার পরে পিতা, পিতার পরে নাতি। এটা কেন জেনে ভুলে যায়? এটা আমাদের পিতামাতার দায়িত্ব সন্তানকে ইতিহাস বোঝানো, সন্তানকে বুঝাতে হবে। উত্তেজিত হলে হবে না। সন্তানরা বুঝে না যে পিতার মাধ্যমে তুমি আসছো দুনিয়াতে। পিতা মাতা সবচেয়ে শ্রদ্ধাভাজন, তোমার দাদা দাদি, সেই কারণে পিতা মাতা। এইটা আমাদের সন্তানদেরকে রাগ করে বোঝানো যাবে না, উত্তেজিত হলে হবে না। 71 আমাদের ইতিহাস, আমাদের দাদা, এই ইতিহাস ভুললে চলবে না। ফাউন্ডিং, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের জন্ম। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ, 71 মুক্তিযুদ্ধ। এটা যদি বলেন আপনার দাদা, পিতা বলতে হবে 1990 গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দেশটাতি বেগম খালেদা জিয়া। দাদা পিতা আপনি অস্বীকার করবেন? এটা অস্বীকার করলে যাবে না। সন্তানকে বুঝাতে হবে, উত্তেজিত হয়ে না, কটাক্ষ করে না। আপনি কটাক্ষ করবেন, উত্তেজিত হবেন। আওয়ামী লীগ বসে আছে, উত্তেজিত হন, উত্তেজিত হন। চালান যুদ্ধ, আছি আমরা। তেল ঢালবো, অকটেন ঢালবো, পেট্রোল ঢালবো। চালান। বিএনপি জামাত এনসিপি আমাদেরকে খেদাইছেন, এখন আপনারা চালান, আমরা আছি। এটা মাথায় রাখতে হবে বিএনপির সকল পর্যায়ের নেতাদের। আরে ভাই, আমরা তো বড়। এই দেশের জন্মের ইতিহাস শহীদ জিয়াকে ছাড়া ইতিহাস লেখা যাবে না। শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, পালায় যায় নাই ইন্ডিয়া, ভারতে পালায় যায় নাই। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথ রিপ্যাট্রিয়ট, ক্ষমতা দখল করেছিল। আমরা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। দুইটা অর্জন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিএনপির নেতৃত্বে, বিএনপির নেতার নেতৃত্বে। একটা জিয়াউর রহমান 71-এর স্বাধীনতা ঘোষণা, যখন জাতি ক্রান্তিকালে এদেশের মানুষ দিশেহারা, সেই মুহূর্তে আমার নেতা, আমরা গর্ব করি, আমার নেতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বলেছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতারগঞ্জে থেকে, I Major Jia do hereby declared independent of বাংলাদেশ। এটা বলার পরেই তো এদেশের ছাত্র, যুবক, শ্রমিক এবং সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবাই ঝাঁপিয়ে পড়েছিল।